গল্পের শুরুতেই আমাদের বলা হয় কিছু বছর আগে এক মাস্টার একটি সিক্রেট বই তৈরি করেছিল এবং ওই বইটি পাওয়ার জন্য বহু বছর ধরে মানুষেরা একে অপরের সাথে লড়াই করছে। এরপর আমরা আমাদের এই ড্রামার চোর ফিমেল লিড লেজেন্ডকে দেখি এবং তার হাতে আমরা ওই বইটি দেখি। ওই বইটা সে সবাইকে দেখিয়ে বলে এটা সেই বই যেটা পুরো চায়নার লোক খুঁজছে। তবে কেউ তার কথা বিশ্বাস করছিল না। লিজিন তখন চালাকি করে ওই বইটা দেখে অনেক মিথ্যে সবাইকে বলতে থাকে, আর লোকেরা আস্তে আস্তে তার কথায় বিশ্বাস করে নেয় এবং সবাই ওই বইটার ওপরে দাম লাগাতে শুরু করে। লিজিন শেষমেশ ওই বইটা কড়া দামে বিক্রি করে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা যখন ওই বইটা ওপেন করে তখন দেখতে পায় ভেতরের সব পেজই ফাঁকা। এর মানে লিজিন তাদেরকে গাধা বানিয়েছে। এটা দেখে তারা খুবই রেগে যায় এবং লিজেনকে ধাওয়া করে, কিন্তু লেজিন সবার চোখে ধুলো দিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। রুমের ভেতরে সে একটা হ্যান্ডসাম ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে। এরপর সে ওখানের একটি জায়গায় লুকিয়ে পড়ে। তখনই সেখানে কিছু লোক চলে আসে, তবে তারা লেজিনকে ধরার জন্য আসেনি, বরং ঘুমন্ত ওই ইয়ং মাস্টার যার নাম হান তাকে মারার জন্য এসেছিল। তবে হান এটা বুঝতে পারে এবং তাদের সাথে ফাইট করে সবাইকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর হান বুঝতে পারে এই ঘরে আরো অন্য কেউ আছে। তখন সে তাকে বের হয়ে আসতে বলে। লিজিন নিজের পরিচয় গোপন করার জন্য মুখে একটি কাপড় লাগিয়ে বের হয়ে আসে। হান তখন বলে, তুমি কে? লিজিন বলে, আমি এখানে পরিষ্কার করার জন্য এসেছি। এরপর হান বলে, মুখে কাপড় দিয়ে কেন ঢেকে রেখেছো? তোমার কি লজ্জা করছে নাকি? লিজিন বলে, না না, আসলে আমি শুনেছি ভবিষ্যতে মাস্কের অনেক ফ্যাশন হতে চলেছে, যার কারণে আমি আগে থেকে মাস্ক পরা প্র্যাকটিস করছি। হান তার এমন অদ্ভুত কাহিনী শুনে অনেকটাই বিরক্ত হয়, তাই সে তার গার্ডকে বলে, একে মেরে ফেলো, কেউ যেন এর লাশটিও খুঁজে না পায়, আর কবরের তলায় এর লাশটিকে রেখে দিও। আসলে সে এইসব কথা লেজেন্ডকে ভয় দেখানোর জন্যই বলছিল। হান আগে থেকেই অনেকটাই অসুস্থ ছিল, তাই তখনই তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় এবং সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই হানের মা এসে হানের ট্রিটমেন্ট করতে হানকে সেখান থেকে নিয়ে চলে যায়। লিজেন এটার সুযোগ নিয়ে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়, তবে সে প্রাসাদেই লুকিয়ে থাকে। এরপর বলে, আমাকে মারার চেষ্টা করা আমিও সুযোগ বুঝে বদলে নেব। কিন্তু কিছু সময় পরে সে লক্ষ্য করলো বহু লোক মিলে হানকে একটা পালকিতে করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। এটা দেখে সে আবারও চুরি করার পরিকল্পনা করে। সে একটা ছেলের মতন উড়ে তাদের উপরে হামলা করে, কিন্তু তখনই হানের মা এসে লেজেন্ডকে মেরে ওখানেই অজ্ঞান করে দেয়। এরপর লেজেন্ডের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে হানের মা তার সামনে বসে আছে এবং তিনি লেজেন্ডকে বলে, তুমি আসলে আমার মেয়ে। এটা শুনে লেজেন্ডের মনে হয় মহিলাটি নির্ঘাত একটি পাগল, তাই সে হানের মাকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার মেয়ে না। কিন্তু হানের মা তার কোনো কথাই শুনে না, বরং দাসীদের সাথে তাকে ওখানে রেখে চলে যায়। আসলে হানের মা লেজেন্ডকে কেন তার মেয়ে বলে দাবি করছে এটা আমরা পরেই জানতে পারবো। হানের মা চলে যাওয়ার পর লেজেন্ড ওখানে থাকা দাসীর কাছে জিজ্ঞাসা করে, আমি এখন কোথায় আছি? দাসীরা তখন বলে, আপনি ইয়ং মাস্টার হানের বাড়ি আছেন, আর আপনি হচ্ছেন হানের সিস্টার। এটা শুনে তো লেজেন্ড একদমই হা হয়ে যায় এবং নিজেকে আয়নাতে দেখতে থাকে যে এটা সে নাকি অন্য কেউ। এরপর বলে, এটা তো আমি, তবে আমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। সে বুঝতে পারে এখানে চুরি করতে সে ফেসে গিয়েছে। দাসীরা তাকে আরো বলে, আপনি 3 বছর যাবৎ এখানে ছিলেন না, আপনাকে অন্য কোথাও রাখা হয়েছিল। এরপর রাতের সিন দেখে লেজেন্ড এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু কিছু জিনিস সে চুরি করে নিয়ে যেতে চায়। এই জন্য ও কিছু জিনিস চুরি করে সেই প্রাসাদ থেকে পালিয়ে যায়। এরপর সে একটি জঙ্গলে চলে আসে। তখনই সে দেখে জঙ্গলের ভেতরে হানের ট্রিটমেন্ট চলছে। আসলে হানের ব্ল্যাক পয়জন হয়েছে, এই কারণে তার ব্লাড অন্য একটি মেয়ের ব্লাডের সাথে ট্রান্সফার করা হচ্ছিল। তবে লিজিন একটা জিনিস দেখে একদম হা হয়ে যায়, কারণ যেই মেয়েটার সাথে হানের ব্লাড ট্রান্সফার করা হচ্ছিল ওই মেয়েটি দেখতে ঠিক লিজিনের মতন ছিল। এটা দেখে সে একটু একটু বুঝতে পারে যে কেন হানের মা তাকে কিডন্যাপ করে রেখেছে। তখনই ওখানে কিছু গোন্ডা চলে আসে আর হানের ওপরে আক্রমণ করে দেয়, কিন্তু হানের মা ছেলেকে বাঁচানোর জন্য ওই গোন্ডাদের সাথে অনেক বাহাদুরির সাথে ফাইট করে। আর অন্যদিকে হান অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই লেজেন্ডের মতন দেখতে ওই মেয়েটির বডিতে আগুন লেগে যায়, কিন্তু ওই মেয়েটি তখন অজ্ঞান ছিল, যার কারণে মেয়েটি ওই অবস্থায় সেখানে পড়ে মারা যায়। কিন্তু লেজেন্ড এই সুযোগে হানের লাশটিকে টানতে টানতে একটু দূরে নিয়ে আসে এবং একটা জায়গায় তার লাশটিকে রেখে তার বডি চেক করতে থাকে। তার মতে যদি সে দামে কিছু পায় তাহলে সে ওটা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে।
ঠিক ওই সময় হানের জ্ঞান ফিরে আসে। আসলে হান তো মৃত ছিলই না, বরং সে জ্ঞান হারিয়েছিল। সে লিজেনকে দেখে বুঝতে পারে এটা ওই মেয়েটি যাকে সে তার রুমে মুখে কাপড় দেওয়া অবস্থায় দেখেছিল। তখনই কিছু দাসীরা লিজেনকে খুঁজতে সেখানে আসে। এরপর তারা লিজেনকে ধরে প্রাসাদে নিয়ে যায়। প্রাসাদে এসে হানের মাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কোন উদ্দেশ্যে এখানে রেখেছেন? হানের মা তখন আসল সত্যটা রিভিল করে, বলে আসলে ঠিক তুমি আমার মেয়ের মতন দেখতে, আর তুমি যদি এখানে না থাকো তাহলে মহলের সবাই জানতে পেরে যাবে আমি আমার মেয়ের রক্ত নিয়ে মেয়েকে মেরে আমি আমার ছেলেকে বাঁচিয়েছি। এরপর তিনি লিজেনকে ওয়ার্ন করে বলে, তুমি এখান থেকে পালানোর কথা মাথায় আনবে না। এটা শিওর যে তুমি পালানোর চেষ্টা করলেই জীবিত থাকবে না, আর আমি যে কথাগুলো বললাম এগুলো কারোর সাথে ফাঁস করবে না। এটা শুনে লিজেন অনেক চিন্তায় পড়ে যায়। এরপর আমরা হানকে দেখি তার জ্ঞান ফেরার পর সে নিজেকে একদমই সুস্থ অবস্থায় পায়, আর নিজেকে সুস্থ দেখে সে খুবই খুশি হয়। হান তার মাকে বলে, মা আমার ব্লাড পয়জন কিভাবে ঠিক হলো? তখন তার মা তাকে মিথ্যে বলে যে অনেক বছর ধরে মাস্টাররা তোমার ঔষধ খোঁজার চেষ্টা করেছিল, আর এখন সেই ঔষধ পাওয়া গেছে, যার কারণে তুমি সুস্থ হয়ে গেছো। এরপর হান ড্রেস চেঞ্জ করে বাইরে আসে, কিন্তু বাইরে আসতেই তার সাথে লিজেনের দেখা হয়। হান লিজেনকে বলে, আমার বোন কোথায়? তখন লিজেন বলে, আমি তো তোমার আসল বোন। হান ভালো মতন বুঝতে পারছিল এটা তার বোন না। তখন হানের মা হানকে বলে, তুমি তোমার বোনকে নিয়ে মার্শাল আর্ট একাডেমিতে যাও। এরপর হান লিজেনকে নিয়ে মার্শাল আর্ট একাডেমিতে যায়, যেখানে আমরা এই ড্রামার দ্বিতীয় মেল ক্যারেক্টার কিমকে দেখি। লিজেন কিমকে দেখি তো শুধু তার দিকেই তাকিয়েছিল, আর সে কিমকে হাই হ্যালো করতে থাকে। এটা দেখে কিমের কাছে একটু আজব মনে হয়। এরপর লিজেন কিমের সাথে মার্শাল আর্ট টিমের কাছে যায়। যাওয়ার পর সে জানতে পারে কিম হলো তার হবু হাজবেন্ড, কারণ কিমের সাথে হানের বোনের বিয়ে ঠিক হয়েছিল। তবে হানের বোনকে তো আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে হানকে বাঁচানোর জন্য। আর লিজেনকে দেখতে একদম ঠিক হানের মতন ছিল। এই জন্য লিজেন এখন হানের বোন সেজে হানের বাড়িতে আছে। এর মানে কিমের সাথে এখন লিজেনের বিয়ে হবে, আর কিমের মনে হয় এটা তার সেই হবু বউ। এরপর আমরা দেখি লিজেন আর হানের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তারা একে অপরের সাথে ফাইট করতে থাকে। তখন কিম এসে তার শালাকে কিক মেরে লিজেনকে বাঁচিয়ে নেয়। হান তখন রেগে যায় এবং লিজেনকে ওখান থেকে জোর করে নিয়ে আসে। লিজেন তখন বলে, তুমি আমার ফিয়ান্সির সামনে থেকে আমাকে এভাবে টেনে আনতে পারো না। হান তখন বলে, কিম তোমার যোগ্য না। তখন লিজেন বলে, তুমি তোমার জিজুর ব্যাপারে এইসব বলতে পারো না, কারণ কিম শুধুমাত্র আমার। অন্যদিকে আমরা কিমকে দেখি সে লিজেনের অদ্ভুত বিহেভিয়ারের কারণে অনেক ভাবুক ছিল, কারণ তার হবু বউ তো কখনো এমন ছিল না। সে খুবই নরম প্রকৃতির ছিল। অন্যদিকে হান আর লিজেন বাড়ি ফিরেও ঝগড়া করতে থাকে, কারণ হানের এখনো মনে হয় লিজেন তার বোন না, সে ওই মুখোশ পরা মেয়েটি। এরপর সে লিজেনকে বলে, তুমি আসলে কে? তুমি আমার বোন সাজার চেষ্টা করছো কেন? আর আমার বোন কোথায়? তবে লিজেন তার কথায় কোনো জবাব দেয় না। হান তখন লিজেনকে বেডে ফেলে দেয় এবং সে তার গলা টিপতে থাকে। তবে তাদের মারামারির সিনটা বেশ ফানি ছিল। তখনই সেখানে কিম চলে আসে। তাদের দুজনকে এভাবে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল তারা লড়াই করছে না, বরং রোম্যান্স করছে। লিজেন তখন ভালো সাজার জন্য কিমের কাছে গিয়ে বলে, হবু বর দেখেছো, যে বোনের এমন একটা ভাই আছে তার আর শত্রুর কোনো প্রয়োজন নেই। এই সব কথা শুনে হান তো পুরো টাস্কি খেয়ে যায়। সে কিছুই বলতে পারে না, কারণ কিম তো তার জিজু হতে চলেছে। এর পরের সিনে আমরা দেখি তারা তিনজন মিলে খাবার খেতে বসেছে। তখন কিম তার প্লেট থেকে একটি লেগ পিস নিয়ে লিজেনের প্লেটে দেয়। তবে হানি তো এই সব কিছুই একদমই সহ্য হচ্ছিল না। লিজেনের প্লেট থেকে ওই লেগ পিসটা নিয়ে কিমকে আবারও দিয়ে দেয়। কিম তখন আবারও ওই লেগ পিসটা নিয়ে লিজেনকে দিয়ে দেয়, আর এইভাবে তাদের দুজনের মধ্যে লেগ পিস নিয়ে ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমরা দেখতে পাই হানের হাতে ছিল হাড্ডি এবং লিজেনের হাতে ছিল সমস্ত মাংস। এই সব কাহিনী দেখে কিম চিন্তায় পড়ে যায় যে তারা দুই ভাই বোন তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ তাদের দুজনের মধ্যে এমন কি হলো? পরে সিনে দেখি হানের নানি লিজেনকে দেখে শকড হয়ে যায়, আর সে লিজেনকে দেখে ডাইরেক্ট বলে দেয় এটা হানের বোন না। এটা শুনে হান লিজেনকে রুমে নিয়ে যায় এবং তাকে অনেক জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে লিজেন বলে দেয়, আমার তোমার বোন হওয়ার কোনো শখ নেই, বরং তোমার মায়ে আমাকে তোমার বোন হওয়ার জন্য নাটক করতে বলেছিল। তবে হানের লিজেনের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। তখন লিজেন বলে, তোমাকে বাঁচানোর জন্যই তোমার মা তোমার বোনকে মেরে ফেলেছে, আর আমি হুবহু তোমার বোনের মতন দেখতে, এই জন্য আমাকে তোমার মা তোমার বোন বানিয়ে ব্যবহার করছে। এটা শুনে হান অনেকটাই ভেঙে পড়ে। ওদিকে আমরা কিমকে দেখি সেও জানতে পারে যে লিজেন ফেক, সে হানের আসল বোন না। তবে কিম বলে, এতে আমার কোনো যায় আসে না।
না, আমি শুধুমাত্র ওই ফ্যামিলিতে বিয়ে করতে চাই। এরপরের সিনে দেখি হানের মায়ের সাথে দেখা করতে কিমের বাবা আসে, যাতে তারা সবাই মিলে কিম এবং লিজির বিয়ের দিন ঠিক করতে পারে। তখন হানের মা তাদের বলে হানের বাবা কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরবে, উনি আসলেই আমরা বিয়ের দিনটা ফাইনাল করে দেব। এরপরের সিনে আমরা দেখি লিজিন তার মার্শাল আর্ট টিমের এক স্টুডেন্টের সাথে জঙ্গলের ভেতরে ঘুরছিল। হান এবং কিমও ঘুরতে ঘুরতে সেখানে চলে আসে। তখনই শত্রু পক্ষের লোকেরা তাদের উপরে আক্রমণ করে। হান তখন লিজিনকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে, আর তারা পালাতে গিয়ে একটি গর্তের ভিতরে পড়ে যায়। এটাতে হান অনেকটাই আঘাত পায়। তখন লিজিন সেখানে থাকা জিনিস দিয়ে ক্ষতটি পূরণ করার চেষ্টা করে। এর সাথে ব্যান্ডেজ লাগানোর সময় তারা একে অপরের খুবই ক্লোজে চলে আসে। এটাতে লিজিনের হার্টবিট বেড়ে যায়। অন্যদিকে কিম লোকজন নিয়ে জঙ্গলে তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা তাদেরকেই উদ্ধার করে প্রাসাদে নিয়ে আসে। প্রাসাদে আসার পর লিজিন শুধু হানের ব্যাপারেই ভেবে যাচ্ছিল। হয়তো লিজিন তার সব থেকে বড় শত্রু হানকে লাইক করা শুরু করেছে। এরপর আমরা দেখি হানের বাবা মহলে আসে, যেখানে কিমও তাদের সাথে ডিনার করতে এসেছিল। এখানে কিম হানের বাবাকে বলে, আমি লিজিনকে বিয়ে করার জন্য আপনার কাছে আরো 2 বছর সময় চাইছি। কিমের মুখে এই কথা শুনে হান বুঝে যায় হয়তো কিমও লিজিনকে নিয়ে সন্দেহ করছে। এই জন্য সে কিমকে ডেকে নিয়ে ডাইরেক্ট এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন কিম বলে, হ্যাঁ আমি জানি লিজিন তোমার বোন না, তবে এটাতে আমাদের দুজনেরই ভালোবাসার মধ্যে কোনো বাধা আসবে না। এরপর আমরা দেখি হানের বাবা আর মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। এটা দেখে আজ লিজিনেরও অনেক খারাপ লাগে, কারণ হানের বাবা লিজিনকে ভুলবশত তার মেয়ে মনে করেই এতটা ভালোবাসা দিয়েছে। এই জন্য লিজিন হানের মাকে গিয়ে বলে, আপনি সবাইকে সব সত্যটা বলে দিন। তখন হানের মা তাকে বলে, যখন সময় আসবে আমি সবাইকে সব সত্যটা বলে দেব। এরপর আমরা দেখি লিজিন, হান আর কিম মিলে আবারও খাবার খায়, আর খাওয়ার পর তারা তিনজন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে লিজিন ভুলভাল বকতে শুরু করে। এরপর হান লিজিনকে তার রুমে নিয়ে যায়, তবে হঠাৎ হানকে ধরে লিজিন কিস করে নেয়। হান তো পুরোই হাঁ হয়ে যায়। কিস করার পর লিজিন হানকে জড়িয়ে ধরে। এটা দেখে হান বেচারা অনেক মুশকিলে পড়ে যায়। এরপর সকালে যখন লিজিনের জ্ঞান ফেরে, তখন তার কাল রাতের ঘটা সমস্ত কথা মনে পড়ে যায়, যেটা ভেবে সে অনেক লজ্জায় পড়ে যায়। হান তখন লিজিনের সাথে মেট করতে আসে। লিজিন তখন বাহানা বানিয়ে সেখান থেকে পালানোর ট্রাই করে, কিন্তু হান তাকে ধরে ফেলে। হান তখন লিজিনের কাছে কাল রাত্রের ব্যাপারে জানতে চায়। লিজিন তখন বলে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি কাল রাতে আমার ভুল হয়েছে। এরপর লিজিন হানের এক কাজিনের সাথে দেখা করতে যায়। সে আসলে হানকে অনেক বেশি লাইক করত। সেই কাজিনটি লিজিনের থেকে হেল্প চায় হানকে ইমপ্রেস করার জন্য। এটাতে হেল্প করার জন্য লিজিনও রাজি হয়ে যায়, আর আড়াল থেকে হান ওদের দুজনেরই কথা শুনে নেয়। হান তখন লিজিনকে নিয়ে একটি রুমে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কিস করার পরে সবকিছু এত ইজিলি কিভাবে ভুলে যেতে পারো? লিজিন তখন হানকে সরি বলে, কিন্তু হান তো এটা চাইছিল না। সে লিজিনকে বলে, তোমার চেহারা আমার কল্পনায় ভাসে, আর এটা ভুলেই সে লিজিনকে কিস করে নেয়। লিজিন তো প্রথমে নিজেকে সামলাতে পারে না, তবে পরে এটা উপলব্ধি করতে পারে যে সে এটা ভুল করছে। তাই তাকে দূরে ঠেলে দিয়ে বলে, আমাদের দুজনের এক হওয়া কখনোই সম্ভব নয়। আর তখন বলে, তুমি সবাইকে সব সত্যটা বলে দিয়ে এখান থেকে চলে যাও, এরপর আমি তোমাকে বিয়ে করে নেব। তবে লিজিন এটা জানতো সবকিছু এত ইজি করা সম্ভব নয়। তখনই তারা জানতে পারে হানের বাবার মৃত্যু শয্যায় চলে গিয়েছে। লিজিনও হানের বাবার কাছে ছুটে যায়। হানের বাবা লিজিনকে নিজের মেয়ে ভেবে অনেক কথা বলে, আর এরপর তিনি মারা যায়। এটা দেখে লিজিন অনেকটাই কান্নায় ভেঙে পড়ে, কারণ লিজিনের আপন বলতে এই দুনিয়ায় কেউই ছিল না। হানের বাবার মৃত্যুর পরে হানের বাবার সমস্ত দায়িত্ব হানের উপর চলে আসে। লিজিন তখন হানকে বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, কারণ আমি চাই না তুমি আমার জন্য কোনো সমস্যায় পড়ো। তবে হান এখানে তাকে মানা করে দেয়, যেটি শুনে লিজিন তাকে জড়িয়ে ধরে, আর তাদের দুজনকে এমন অবস্থায় হানের মা দেখে ফেলে, এবং তখন তিনি লিজিনকে হানি থেকে দূরে সরাতে একটা চাল চালে। সে লিজিনকে বলে, তুমি যদি তোমার ফ্যামিলির সম্পর্কে কোনো তথ্য পেতে চাও, তাহলে তুমি পাশের ওই শহরে চলে যাও। লিজিন তখন তার ফ্যামিলির সম্পর্কে জানার জন্য পায়ে হেঁটেই পাশের শহরে রওনা দেয়। তখনই তার সঙ্গে রাস্তার মাঝে কিমে দেখা হয়। কিম তখন তাকে সাথে করে নেয়। এখানে লিজিন কিমকে সমস্ত সত্য কথা বলে দেয় যে আমি তোমার হবু বউ না। কিম তখন বলে, আমি এটা জানি, কিন্তু পরেও আমি তোমাকে বিয়ে করতে চাই। অন্যদিকে হানও এটা জানতে পারে যে লিজিন এই মহল ছেড়ে চলে গিয়েছে, যেটি জানতে পেরে হান অনেক কষ্ট পায়। আর ওদিকে লিজিন আর কিম দুজনেই একই সিটিতে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে কিমের বাবার আর্মিরা তাদের দুজনকে ধরে নিয়ে আসে, এবং তারা লিজিনকে অনেক মারতে থাকে, কারণ তারা এটা জেনে গিয়েছে যে এটা হানের বোন না। তখনই সেখানে হান চলে আসে, আর সে
সে সবাইকে এটা বিশ্বাস করায় যে লিজিন তার বোন। এতে করে লিজিনের জীবন বেঁচে যায়। এরপরে দেখি হান লিজিনকে আবারও বলে, তুমি আমার সাথে চলো আর সবাইকে সত্যটা বলে দাও, এখনো সময় আছে। এরপর আমি সবাই সামনে তোমায় বিয়ে করে নেব। লিজিন তখনও তাকে মানা করে দিয়ে বলে, আমি এখন থেকে কিমের মহলে থাকতে চাই। তখন হান ভাঙা মন নিয়ে চলে যেতে গেলে লিজিন হানের এমন কষ্ট দেখতে চায় না বলে হানের সাথে চলে যায়। তবে রাস্তার মধ্যে কেউ একজন তাদের দুজনের উপরে হামলা করে দেয়। তখন হান নিজে জীবনের বাজি রেখে লিজিনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। হান যখন লিজিনকে নিয়ে মহলে যায়, সেখানে এসে সে দেখতে পায় সবাই তার বিপক্ষে চলে গিয়েছে আর তার মহলটিকেও ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। আর হানের মা এইসব কিছু সহ্য না করতে পেরে আত্মহত্যা করে নিয়েছে। হান তার বোন এবং বাবা মারা যাওয়ার পর এখন তার মাকেও হারিয়ে ফেলেছে। লিজিন তখন হানকে নিয়ে জঙ্গলের মাঝে চলে আসে আর সে হানকে আশ্বাস দিতে থাকে। তখন হান আবারও তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু লিজিন তাকে আবারও মানা করে দেয়। হান তখন বলে, আমার মা বাবা কেউই আর বেঁচে নেই, তাই তোমাকে আর কারোর সামনে আমার বোন হওয়ার নাটক করতে হবে না। তাই এখন আমি তোমাকে বিনা বাধায় বিয়ে করতে পারি। তবে লিজিন এর পরও রাজি হয় না। তখন হান রাগ করে সেখান থেকে চলে যেতে চাইলে এটা দেখে লিজিন হানকে পেছন থেকে হাত করে নেয়। এরপর তারা দুজন মার্শাল আর্ট একাডেমিতে যায়। সেখানে গিয়ে দেখে কিমের লোকেরা এই মার্শাল আর্টটিকে তাদের দখলে করে নিয়েছে। এটি দেখে তো হান এবং লিজিন দুজনে অনেক বেশি রেগে যায়। কিম হানকে বন্দি বানিয়ে তার সাথেই নিয়ে যায়। এরপর কিম লিজিনকে বলে, তুমি যদি 3 দিনের ভেতরে আমাকে বিয়ে করো তাহলে আমি হানকে মুক্ত করে দেব। যেটি শুনে হানকে বাঁচানোর জন্য লিজিন তার সাথে বিয়ে করতে রাজি হয়। এরপর কিম হানের সাথে দেখা করতে আসে। সেখানে এসে হানের কাছে জানতে পারে যে শত্রুপক্ষের দলেরা হানের কাছে থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে আর এখন ওই শত্রুপক্ষ কিমের থেকেও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা শুনে কিম কিছুটা অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে সে হানের সাথে কতটা বেশি খারাপ ব্যবহার করেছে, কিন্তু এরপরেও হান তাকে হেল্প করতে চায়। আসলে কিম ওই শত্রুপক্ষের সাথে মিলেছিল, কিন্তু শত্রুরা কিমকে ব্যবহার করে কিমকে ক্ষতি করতে চাইছিল। আর হান এটা জানতে পেরে কিমকে সাবধান করে দেয়। আর এখানেই হান এবং কিমের মধ্যে সবকিছু ঠিক হয়ে বন্ধুত্ব হয়ে যায়। ওদিকে লিজেন তো এই ব্যাপারে কিছুই জানতো না। সে যখন তাদের দুজনকে বন্ধুর মতন কথা বলতে দেখে তখন সে অনেকটাই রেগে যায়, কারণ তারা দুজন বন্ধু হয়ে গিয়েছে তবে তাকে জানানো হয়নি। তাই সে রেগে গিয়ে তার হোম টাউনে চলে যায়। লিজেনের এখানে থেকে চলে যাওয়ার পর কিম আর হান স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ তারা জানতো লিজিন এখানে নিরাপদ নয়। ওদিকে লিজিন নিজের হোম টাউনে ফিরে গিয়েছে, তবে সে হানকে খুবই মিস করছিল। এর মানে এটাই যে সেও হানকে অনেক বেশি ভালোবাসে আর সে হানকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারছে না। তাই সে হানের কাছে আবারও ফিরে আসে আর সে হানকে গিয়ে বলে, আমি এই লড়াইয়ে যুদ্ধে তোমার পাশে থাকতে চাই। এরপরে আমরা দেখি লিজিন আর হান মিলে তার শত্রুপক্ষের দলকে হারিয়ে দেয়। এরপর তাদের তিনজনের জীবন আবারও স্বাভাবিক হয়ে যায়। সবকিছু ঠিক যখন, তাই এখন হান এবং লিজিনের ভালোবাসাকে কেউ আটকাতে পারবে না। আর কিমও ওদের দুজনকে একসাথে দেখে খুবই খুশি হয়। এরপর লিজিন হানের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এটাতে হান খুবই খুশি হয়ে যায়। আর এর সাথে এখানেই শেষ হয়ে যায় আমাদের এই কিউট ড্রামাটি।